মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভি ভবন, www.dailynewsstar.com, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এবং আইপিটিভি এনএসটিভি। শুরুতেই আজ আমার এখানে উপস্থিত এনএসটিভির নিয়মিত সংবাদ পাঠক এবং উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন। যে প্রতিষ্ঠানগুলো আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে: গোলদার সিটি জামে মসজিদ, 40 বৎসরের মার্কাজ মসজিদ, গোলদার সিটি বেনাপোল সিটি যশোর। এছাড়াও গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, MS আলী গোলদার লিখিত এবং অথেন্টিকেটেড বুখারী শরীফ হাদিস 10 খণ্ডে একত্রে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব, হাদিসের মূল্য 800 টাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব মূল্য 500 টাকা। এছাড়াও সাংবাদিকতা প্রকাশনা আইন, অথর M শাহজাহান আলী গোলদার, MSS LLB, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, ICT অ্যাক্ট 2018। আজ শুরুতেই আমাদের যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, এখানে সংবাদ পাঠ করবেন নিয়মিত সংবাদ পাঠক, অনুষ্ঠান পরিচিতি সহ, এবং আজকের সংবাদ রিভিউ, পর্যালোচনা এবং অন্যান্য অনুষ্ঠানগুলি এখানে উপস্থিত থাকবেন দি ডেইলি নিউজ স্টার এডিটর, এনএসটিভি EPO, ডেমোক্রেটিক বাংলাদেশ, বাংলাদেশের একমাত্রই যেটা গবেষণামূলক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন। 1987 সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ 31 রাজনৈতিক দলের সমন্বয়ে সম্মিলিত সমমনা জোটের অন্যতম শরিক ডেমোক্রেটিক বাংলাদেশ, একমাত্র ডেমোক্রেটিক বাংলাদেশ আর কি। ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট M শাহজাহান আলী গোলদার 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট, 1996 সালে নিজেই নির্বাচন করেছেন। 2008, 14, 18, 24 এই যে সাধারণ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করে, কিন্তু বৈষম্য নির্বাচন কমিশন তৎকালীন নির্বাচন করতে দেয়নি। 2023 সালের রাষ্ট্রপতি পদের জন্য ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট M শাহজাহান আলী গোলদার প্রতিনিধিত্ব করার চেষ্টা করে। বৈষম্য ইলেকশন কমিশন ইলেকশনে অংশগ্রহণ করতে দেয়নি। সেই ডেমোক্রেটিক বাংলাদেশ 13তম জাতীয় সংসদ নির্বাচনে ডেমোক্রেটিক বাংলাদেশ টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করবে। M শাহজাহান আলী গোলদার 2টি আসন থেকে ঢাকা 8 এবং যশোর 1 শার্শা বেনাপোল হতে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এখন আমাদের আজকের যে প্রোগ্রাম 27 নভেম্বর 2025 এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন নিউজ পোর্টাল 643 www.dailynewsstar.com, ACS লেকচার 283 27/11/25, ছাত্র জনতার সরকার 24 দিন 455। ACS লেকচার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ছাত্র জনতার সরকার আজ 444তম দিন। এখানকার আর কি 200 এই যে কতটি ছাত্র জনতার সরকার দিন হলো 455 দিনের 284 দিন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই এই যে অনার্ড চিফ অ্যাডভাইজার্স লিকচার
আকারে আমরা এখান থেকে প্রকাশ করি। এছাড়াও আমাদের এই এনএসটিভি একমাত্র আর কি বাংলাদেশের স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। আমরা আর কি স্বপ্রণোদিত হয়ে মাননীয় প্রধান বিচারপতির দপ্তর, মাননীয় সামরিক আইন প্রধানের দপ্তর অর্থাৎ আইএসপিআর এবং এই যে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, মাননীয় রাষ্ট্রপতি সচিবের যত খবর এখান থেকে আমরা এই যে প্রচার এবং প্রকাশ করে থাকি। এনসিবির ডে 343 আজকের তারিখ পর্যন্ত। এনএসটিভি নিউজ 27/11/2025। আজ আমাদের এখানে এনএসটিভি নিউজের শুরুতেই দি ডেইলি নিউজ স্টার, আইসিটি সেন্টেন্সেস হাসিনা কামাল টু ডেথ ফর জুলাই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। ডেইলি ইন্ডাস্ট্রি, exam uncertainly grips 10 million students amid teachers strike. BD indicates worst economic slowdown. Quack risk insurance is still ignored in industrial sector. Most factories lack earthquake insurance. 36 million fall below poverty line. Cryptocurrency market crashed again globally. BAPEX gas supply drops by 33% despite GOP support. Devoted to public service and development of Dhaka 5 কনস্টিটিউয়েন্সি, সংসদীয় আসন, constituency. Beximco's assets floated for auction to recover bad loans. Deferred loans hit. এটা কিন্তু একটি ভুল সিদ্ধান্ত। বেক্সিমকোর এগুলো নিলামে দিলে কোটি টাকার মাল বিক্রি হবে, 10 টাকায় কিনে নিবে জামাত ইসলাম। জি, এটা যে কথাটা আমি শুরু থেকেই বলছি, এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত নয়। রাষ্ট্রের অনুকূলে যেমন টিসিবি আছে, জি, এই সকলেই তো এখানে কমোডিটি আইটেম, এখানে আছে ওই বেক্সিমকোর আর কি ওষুধপত্র ইত্যাদি আর কি। এটা আমাদের ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশকে দিয়ে দিলেই হয়। এই নিলামটা করতে যাওয়া এটা কিন্তু দুর্বিসন্ধি। এই যে মতিঝিল থেকে কমলাপুর, যেটা মেট্রো রেলের এই স্টেশনের ওপরে 400 কোটি টাকা এই যে রেনোভেশন কাজের জন্য জামাত ইসলামের এক ঠিকাদার হাতিয়ে নিয়েছে, তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু এই নভেম্বর মাসে, অক্টোবর মাসের 30 তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশন উদ্বোধন হওয়ার কথা ছিল। এই টাকাটা নিয়ে গেছে কিন্তু 2024 সালের নভেম্বর মাসে। এটা নিয়ে আমাদের এটা মজার একটা দেশ। এই যে বইয়ের 1,500 কোটি টাকা তো হাফিস করে দিয়েছে, এইবার আবার 8,500 কোটি টাকা বলছে না ডিসেম্বরেই বই দেবে। বইয়ের কোনো আলামত নাই। 13 লক্ষ ছেলে পিলে এবার আর কি ছেলে মেয়ে সকল ডিসিপ্লিনের ওই যে ভোকেশনাল মাদ্রাসা এবং সাধারণ আর কি 13 লক্ষ এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। এইবার সামনে হয়তো এসএসসি পরীক্ষাটাই আর হবে না, যেহেতু বই এখনো পাওয়া যায় নাই, বইয়ের কোনো সিলেবাস নাই, শিক্ষক নাই, যারা রেজিস্ট্রেশন দেয় আর কি ওই কেরানি নাই। এইটা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ই এইগুলোর 12টা বাজিয়েছে, যখন আর কি 30 সাথে আরো 2 জিরো যোগ করেছে আর কি। বাংলাদেশের এই যে যারা এই যে অবস্থায় আন্দোলন করেছে, 8ম শ্রেণী 7ম শ্রেণী 9ম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী, এদের আর পড়তে হবে না, একটি জিরো উদ্যোক্তা হবে। আর একটি জিরো হচ্ছে যারা ইতিমধ্যে আর কি পড়তে পড়তে ফেল করেছে বা ওই একবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করে অর্থ অভাবে দিতে পারে নাই, এদের জন্য আর একটা জিরো, বই পুস্তকের জন্য আর এইটা মিলে। তো এই জায়গাটাই আর কি, এই কথাটা কেউই বলছে না, খুবই দুর্ভাগ্য আর কি। যাই হোক, আমাদের এখান থেকে আমরা বলে যাচ্ছি, এটা বলে যাব আমরা আর কি। জব ক্রাইসিস ডিপেন্ডস, deferred loans hit TK 6.44 trillion. Banking sector faces historic NPL surge. GOV faces major challenge in pre-election arms controlling in country. এইটা প্রি কন্ট্রোলিং আর্মস এর জন্য খুব ফেস করছে। এটা তো করে প্রচারই করে না কেউ,
জি। আমার এই চ্যানেল ছাড়া যে 4,500 এই যে অস্ত্রপাতি পাওয়া যায় নাই, ওই যে কুখ্যাত আসামিদের ভিতরে 2,000 পলাতক, যার ভিতরে ফাঁসির আসামিও আছে। জি এরপরে হচ্ছে কি বুলেট, 17 লক্ষ বুলেট, জি এটার কোনো হদিস নাই। তো এটা কিছুই হবে না, এরা সবাই পলাতক, অনেকে হয়তো আর বেঁচে নাই। এইটা সুরসুরি দিয়ে আর কি এইটা টিআরপি বাড়াচ্ছে জামাত ইসলাম আর কি, ভোটটাকে পিছানোর জন্য। এইটা আর হবে না। ইউনূস মহোদয়, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, ওনার বয়স আছে, বুদ্ধি আছে। এই দেশটা যখন 1971 সালের মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু উনি আমেরিকাতে ছিলেন। 1970 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জি তো এর পরের থেকে আর কি এখানে উনি অটো উপদেষ্টা হয়ে যান নাই, অটো উপদেষ্টা ইউনূস মহোদয় হন নাই। জি এই দেশে 3.5 দিন সরকার ব্যবস্থা ছিল না। ওই 3.5 দিনেই আর কি এই দেশের 47 থেকে এই পর্যন্ত হজবরল যেগুলো ছিল ওইগুলো ইস্টাবলিশড হয়ে গেছে। এখন যেরকম বাংলাদেশের জেলা প্রশাসক হতে গেলে এখানে আর ওই কোনো অভিজ্ঞতা লাগে না, কোনো পারিবারিক পরিচয় লাগে না, কোনো এখানে জম্মা না বেজম্মা এর কোনো পরিস্থিতি এখানটাই এটা যাচাই বাছাই এটা করা হয় না আর কি। তো এই জায়গাটাই আর কি এখন যে 64 জন জেলা প্রশাসককে লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছে। জি 64 জনই হচ্ছে একেবারে 12 জন বাদে এখানে এই যে 52 জন এটা শিবির করা, আর 12 জন ছিল বিএনপি সহ সাধারণ। এই 12 জনও এখন লটারি ফটারি কিছু না। জি এইটা লটারি বলতে গেলে আর আমরা জনগণ দেখবো না, সাংবাদিকদের বলবে না, জি যেখানে সাংবাদিক নাই, সম্পাদক নাই, আইনজীবী নাই, এখান থেকে মাননীয় উচ্চতর আদালত থেকে লটারির মাধ্যমে নিয়োগ হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে না আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ, না আছে মানুষ, যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ এখন টিকবে না, এখন মাননীয় প্রধান বিচারপতি আর কি তার যে কমিশন করছে 7 সদস্য, এই কমিশনের মাধ্যম দিয়েই একটা, এখানে তো আর প্রজ্ঞাপন হয় না, এখানে একটা আদেশ দিবেন আর কি, লটারির মাধ্যম দিয়ে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হোক। কেমন জেলা প্রশাসক? ইতিপূর্বেকার সবচেয়ে কম অযোগ্য এবং সবচেয়ে কম লেখাপড়া জানা, সবচেয়ে কম অভিজ্ঞ, এই রকমটা মার্কিন ধরে আর কি, যারাই এখন 1475 জন ডেপুটি সেক্রেটারি পদোন্নতি পেয়েছে। 980 জন 1 বছর আগে, আর এই 3 মাস আগে 475 জন। এর ভিতরের আমার জানা মতে ঢাকার যে ডিসি আর কি, যে আমার সবার আগে পত্রিকাকে বাদ করার জন্য ডিসি সাহেবের কেরানি আমাকে চিঠি দিয়েছেন আর কি, আমার সাথে কথা হয়েছে আর কি। এইটা ডিসি সাহেব বা বাংলাদেশের যতগুলো জেলা প্রশাসকদের ওই যে জেলা প্রশাসনের এই গুগলের যেটা আর কি ওয়েবসাইট উইন্ডো, এখানে তার বায়োগ্রাফি থাকে, চাকরিতে যোগদানের তারিখ, যেমন এর আগে ডিসি সাহেব ছিলেন এই যে অমুক, চাকরিতে যোগদানের তারিখ হচ্ছে বিসিএস 13তম, বিসিএস 18তম, তারিখ এত। আর এবারকার এখন যে রেজাউল করিম আর কি, ইনি তো বসে গেছে আর কি বরগুনার থেকে ঢাকায় এসে। তো এই জায়গাটাই আর কি তার ওই গুগল ঢাকা জেলা প্রশাসনের ওয়েবসাইটের বায়োগ্রাফিতে আছে। ঢাকা জেলাটা আর যশোর বাংলাদেশের কিন্তু প্রথম ডিজিটাল এই যে ডিস্ট্রিক্ট আর কি। তো সেই জেলা প্রশাসনের উইন্ডোতে আছে রেজাউল করিম, চাকরিতে যোগদানের তারিখ 27তম বিসিএস 2025 সাল। তো 27তম বিসিএস তো 2025 সালের না, যাই হোক আর কি। এখান থেকে আমি যেহেতু রাষ্ট্রের এই যে ঢাকা জেলা প্রশাসন নাই, বাংলাদেশের 64 জেলা প্রশাসনেরই খবর আমার এখান থেকে আমি বলি। আমার এরা এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক নিউজ পোর্টাল। আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ছাত্র জনতা সরকারের খবরগুলোই এখান থেকে পাঠ করে থাকি, যে মর্মে স্বপ্রণোদিত হয়ে অনলাইনের মাধ্যমে আমি এই সকল প্রতিষ্ঠানের সাথে এই যে কি বলে এই তালিকাভুক্তি মর্মে আমি আবেদিত। ধন্যবাদ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে cost up by TK 10,000 crore.
832 ভরিস of 10,000 gold কোটি টাকা আশুলিয়া রোডে, এলিভেটেড রোডে জি 10,000 কোটি টাকা মানে উদ্বৃত্ত লাগছে আর কি। জি এইটা টাকাটা কিন্তু বিল করে উঠিয়ে নিয়েছে, এরাও জামাত ইসলামের ঠিকাদার, জি বুঝতে পারছেন? এইটা আমি দায়িত্ব নিয়ে, একজন দেশপ্রেমিক, একজন মুক্তিযোদ্ধা, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে এই যেটা উত্তরা ফার্মগেট, এটাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা ব্রিজ, মেট্রো রেল। পদ্মা ব্রিজ যখন বন্ধ হয়ে যায়, আমি একমাত্র সাংবাদিক সংবাদ করেছিলাম আর কি, যে এখান থেকে পদ্মা ব্রিজটা দেশীয় টাকায়, যেহেতু এখানটায় এই সরকার করতে চাচ্ছে, এইটা করলে ক্ষতির কিছু নাই। তারপরেও সেটার উপরে বিভিন্ন অভিযোগ অনুযোগ, এর মধ্যে রিপেয়ারিং দেখিয়ে ওই জামাত ইসলামের ঠিকাদাররা 1,000 কোটি টাকা নিয়ে গেছে কিন্তু। আর এখান থেকে ওই পদ্মা ব্রিজের এখন যারা আর কি মেনটেন্যান্সের ইঞ্জিনিয়ার, টোল আদায় হয় যে ইঞ্জিনিয়ার আর কি, পিডি, এও জামাত ইসলামের। এখান থেকে বাড়তি যে টাকা আদায় হয়েছে আর কি 300 কোটি টাকা, এই টাকাটাও তারা ওই বিভিন্ন এক্সপেন্ডিচার দেখিয়ে হাতিয়ে নিয়েছে। পথটা কি? এখানটায় যদি আগের সেই ইঞ্জিনিয়াররা, পিডিরা, প্রজেক্ট ডিরেক্টররা পালিয়ে যদি যেয়ে থাকে, এখান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দিবেন। ওই যেরকম চট্টগ্রাম ডবল মুরিং, যে নিউ মুরিং যেটা কন্টেইনার টার্মিনাল, এখানটায়ও কোনো এখানে রিট মিট কিছুই দরকার নাই। এখানটায় আর কি এখন যেহেতু ইয়ার আন্ডার মার্শাল্লাহ, এখানে রাষ্ট্রপতির আদেশও টিকবে না, এখানে যেটা বন্দর মন্ত্রণালয়ের বিধি এটাও টিকবে না, অর্থাৎ এখানে কোনো নিয়োগ, ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। তবে কি করতে হবে? শৃঙ্খলায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এখানটায় একজন প্রশাসক বসিয়ে দিবেন, যেহেতু পূর্বের টাকা রয়ে গেছে। হ্যাঁ, এরপরে নিয়মতান্ত্রিক সরকার আসার পরে কাজটা করবে। আমি কিন্তু এখান থেকে অভিযোগ আকারে মাননীয় প্রধান উপদেষ্টার সচিব বরাবর আর কি, মন্ত্রী পরিষদ সচিব বরাবর অভিযোগ আকারে উপস্থাপন করলাম। ধন্যবাদ। 832 ভরিস of gold found in Hasina's অগ্রণী ব্যাংক লকার। ওইটা তো কালকে খবরে জি। বললাম, এইটা ওই বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে, এর ভিতরে নৌকা আছে, এর ভিতরে চুড়ি আছে, ওই কানের আছে, নাকের আছে, এগুলো সবই উপঢৌকন। দৈনিক এখানে ইত্তেফাক। অন্যেরা যে মন্তব্যটা করছে, জি শেখ হাসিনার এই গহনাগুলো যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে আছে, জি শনাক্ত হয়ে গেল, ওটা ডরমেন্ট হয়ে যাবে। পরবর্তী সরকার এসে সাংবিধানিকভাবে এর উপরে কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে সাংবিধানিকভাবে সংসদ থেকে এখানটায় আর কি ওই সংসদের মাধ্যম দিয়ে বাংলাদেশ ব্যাংককে ডিরেকশন দিবেন, যেহেতু চলমান একজন, সে বৈষম্য হোক, স্বৈরাচার হোক আর সাধারণ হোক, প্রধানমন্ত্রী ছিল, তার গহনাগুলো যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আছে, প্রকারান্তে এটা 18 কোটি 17 লক্ষ জনগণের সম্পদ, হয় এটা বাংলাদেশ ব্যাংকের লকারে জমা হবে, অথবা অগ্রণী ব্যাংকের ওই লকারটি ডরমেন্ট হবে, যে অবস্থায় আছে ওই অবস্থায় স্ট্যাটাস কো। When there will be coming next government, they will be decided to what happened there. জি ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক। নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার, লটারিতে পদায়ন, 64 এসপির, ওসিদেরও পদায়ন হবে লটারিতে। না না, এগুলো ওই ওসি মসি এখন তো কোনো থানাই নাই, এরা দারোগাও না, আনসারের দফাদারও না, এরা হচ্ছে ওই কোন রকম বসে আছে, টাইম পাস করছে, পোশাক নাই, জি বেজ নাই, র্যাঙ্ক নাই, নাম নাই, নেম প্লেট নাই, এটা কি? এর আবার কিসের লটারি আর কি? ওই জামাত ইসলামের যারাই, আমার এখানে একজন ওই এসআই আইছে, এ হাবিলদার ছিল, কিভাবে কিভাবে এসআই হয়েছে, এসআই র্যাঙ্ক করে আমার এখানে ওই যে নুরুজ্জামানের বউকে জামাতের যে হামিদ, এই যে ফকিরাপুল ইউনিটের একজন ওই যে জামাত ফেডারেশনের কর্মী আর কি, সে ওই যে নুরুজ্জামানের বউকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যেয়ে নওগাঁ থানায় সদরে বসে 10 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স করে নিয়েছে। এটা জামাত ইসলামের এটা পূর্ব কাজ, এই কাজটা এরা বরাবরই করে থাকে। আমার বাড়ি বেনাপোল সীমান্তের, ওই যে যশোর বেনাপোল, যখন আমার ওই ফ্রেন্ডস ক্লাব ছিল, প্রভাতী সংঘ ছিল, এমন কোনো বৎসর নাই যে এই যে জামাতের এইরকম 2-1টা বিচার সালিশ করতে হতো না। তখন তো এরা জামাত না, তখন এরা ছিল ওই আমাদের ওই দিকে কিছু গ্রাম আছে আর কি,
ওই মুসলিম লীগ সাপোর্ট করতো। জি এরা ওই মুসলিম লীগের মুরব্বী, তাদের ছেলে পিলে বৈষম্য, এরাই আর কি এই বিচার সালিশ করতো আর এইরকম কর্মকাণ্ডগুলো করতো। এখন করতেছে তাবলিগের মাধ্যমে। আর এটা মানুষ জানতোই না আর কি। মহিলারা যে জামাতের রোকন হয়, মহিলা জামাতের রোকনদেরকে বলা হয় রোকনি। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে আমি মাইক্রোবায়োলজি করতাম। তখন তো মাইক্রোবায়োলজি না, বায়োলজিটারই আর কি 3 ভাগে আর কি। একটা হইলো ওই যে উদ্ভিদ, একটা হচ্ছে এই মেডিসিনাল, আর একটা ছিল আর কি এই যে জীব বৈচিত্র্যের উপরে। তা আমি ওই সেই পিওর বায়োলজিটাই পড়তাম, যেটাকে এখন বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। আমাকে ওই টিউটোরিয়ালে শেষ পর্যন্ত আর ধরতে না পেরে সাবসিডিয়ারি পরীক্ষার আগে বললো কি যে যারা ছাত্রলীগ করে এদেরকে ফেল করিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল ফেল মানে পুরো পরীক্ষায় ফেল। পরে আমি বিএসসি অনার্স থেকে বিএ করে নিয়ে জগন্নাথ থেকেই আমি ওই গ্রাজুয়েশন করি, 2nd ক্লাস পাই। এরপরে মাস্টার্স করি রাষ্ট্রবিজ্ঞানে, তারপরে আইনশাস্ত্র পাশ করি। এরপরে তো এখন পত্রিকা সম্পাদক আইনজীবী। ধন্যবাদ। তো এইটা যে কাজটা করছে, সর্বোপরি আমি আইনের কথা যেটা বলি, লটারির মাধ্যম দিয়ে যদি নিয়োগই দেওয়া যায় তাহলে এই যে 13 লক্ষ ছেলে পিলে যারা টেস্ট পরীক্ষা দিয়েছে, 9 থেকে 10-এ উঠেছে, এদেরকে কেন নয়? এদেরকে কেন নয় সাংবাদিক সাহেব? এটা বলেন। এটা অনেক আগেই আপনি এই প্রস্তাবটা রাখছিলেন। হ্যাঁ, এইটা কেন নয়? এইটাও করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আমি পরামর্শ দিচ্ছি না, আমি অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের তো ছেলে পিলে, সন্তানাদি, নাতিপুতি, এর ওপরে তার কোনো মায়া মহব্বত এই জন্যই হবে না, যেহেতু এই দেশটা হওয়ার আগের থেকেই তিনি পরবাসী বাংলাদেশী। এই দেশের মাননীয় প্রধান উপদেষ্টা তার এনআইডিটা এখনো রেগুলার করেছেন কিনা জানি না। তার ওই যে বৈবাহিক বন্ধনে যখন 70 সালে আমেরিকাতে বিবাহ করেন, উনি চার্চে যেয়ে খ্রিস্টান হয়ে বিবাহ করেন। এরপরে বাংলাদেশে যখন 84 সালে দ্বিতীয় বিবাহ করেন, তখন উনি এই জায়গাটায় বিভিন্ন পত্র পত্রিকায় পড়ি, টক শোতে বলে ওপেনলি আর কি। এটা আমার কোনো ব্যক্তিগত কথা না, কিন্তু নানাবিধ কথাবার্তা হয়। আমি ইউনূস সাহেবকে বরাবরই অনুরোধ করছি এবং যারা কমিশনার হয়েছে সকলকেই আর কি, আপনারা আপনাদের এনআইডিটা রেগুলার করে নিন। আর যারা এই দেশের আমাদের কোনো উপকারে আসছেন না, যারা আমাদেরকে উপকার করতে এসছেন, 18 কোটি 17 লক্ষ জনগণকে, দেশকে, ধর্মীয় মূল্যবোধকে, দয়া করে সম্মানী সালামি নিবেন না। চুরির জায়গায়, কমিশনের জায়গায় নামটা যাক বা না যাক, যদি গ্রহণ করেও থাকেন ফিরায় তো আর দিতে পারবেন না, সামনের দিনগুলিতে আর করেন না। এখন কিন্তু এগুলোই পার পাওয়া যায় না। এটা টক শোতে যেটা শুনি আর কি, বিটিভি তো নাই এখন। এই যে এই সরকারেরই যেটা মনোনীত টেলিভিশন, যমুনা টেলিভিশন, এই যমুনা টেলিভিশন থেকেই এই কথাগুলো বলে। আর এই কথাগুলোকে গোপন করে চ্যানেল আই। চ্যানেল আই তার চ্যানেলটাকে, তাদের নিজেদের দুর্নীতিকে, এবং ওই যে জিল্লুর রহমান যে আর কি ত্রিমাত্রা চালায়, এর যত দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দেশদ্রোহিতা, জিল্লুর রহমানের সাংবাদিকদের সাথে দ্রোহিতা, এই যে মানবিক ধর্মীয় মূল্যবোধের সাথে তামাশা করা, এই জিল্লুর রহমান ঠেকানোর জন্যই আর কি এই যে যেটা যমুনার থেকে যে খবরগুলো বলে, ওইগুলো চ্যানেল আই আবার এর ওপরেই তারা ওই এই বিপরীতে নয় আর কি, এইটাকে যে সত্য নয় ইস্টাবলিশ করার চেষ্টা করে। ধন্যবাদ। পূর্বাঞ্চলে পলাশ বরাদ্দে জালিয়াতি, শেখ হাসিনা, পুতুল ও জয়ের মামলা রায় আজ। শেখ হাসিনা রায় হয়ে গেছে। জি, প্লট যারা বরাদ্দ দিয়েছে তাদের ওই 3 বছর করে জেল হয়েছে আর কি। জি। জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় ঢাকা, শীর্ষে জাকার্তা। নজিরবিহীন আগুনে পড়ল হংকংয়ের 7 বহুতল ভবন। বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি20 আজ। আজকের আর সময় নাই, আমারও ভোকাল কাভার করছে না। এই যে এখানে 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতর কেন্দ্র থেকে যে ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিল 27 মার্চ 1971। এই
I am Major Ziaur Rahman, declared here on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman. Bangladesh is independence. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের এই দেশের সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অনেকেই অসুস্থ, রাজনীতিকরা, সাধারণ মানুষ, দেশ বিদেশে রাব্বুল আলামিন এদেরকে দূরতলায় সুস্থ করে দিন। আমাদের যাদের পিতামাতা সহ ওই যে 1971 সালের রণাঙ্গনে শহীদ হয়েছেন সকলকেই আর কি জান্নাত দান করুন, আমাদেরকেও মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। আজ 27 নভেম্বর 2025 এনএসটিভি গ্রুপের যে সংবাদপত্র আর কি আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, উইকলি যশোর টাইম, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক 21-এ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।